ভয় নেই, কোনো ভয় নেই সোনা। তুমি ভয় পাও না বাবা, না 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 ভয়। শাকসবজি যেগুলো সবসময় টেস্কোতে পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল 11টার মতো বাজে। আমরা বেরিয়েছি পলাশের চোখ দেখাতে। তারপর এখানে মার্কেটে একটু দরকার আছে, কেনাকাটা আছে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি সারাদিনটা কীভাবে কাটাই। এগুলো কি ফুল কি জানি, গন্ধটা কিন্তু একদম বকুল ফুলের মতো। বকুল গাছের চারিদিকে যেমন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে থাকে, এখানেও ঠিক তেমন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে রয়েছে। আর শুকনো ফুলগুলো নিচে পড়ে এমন বিছিয়ে রয়েছে, দেখে কিন্তু বকুল গাছের কথাই মনে হচ্ছে। আমাদের কলেজেও এরকম একটা বকুল গাছ ছিল। বন্ধুরা যে যারা ক্লাস শেষ করে ওই বকুল গাছতলায় এসে বসতাম। আগে থেকে বলা থাকতো যে ক্লাস শেষে বকুল গাছতলায় এসে থাকবো, কারণ সবার হাতে হাতে তো ফোন ছিল না, দু একজনের হাতে ছিল। তো আমার বন্ধুরা যদি এখন এই ব্লগটা দেখে থাকে, তাহলে সেই দিনগুলোর কথাই মনে পড়ছে। বলো, তুমি বলো কি ওটা? বাটারফ্লাই নয় তো, তুমি দেখো ওটা, ওটা একটা বার্ড তো। ফক্স বাবা, ফক্স ফক্স। সোজা করো, সোজা করে না, সোজা করে না, সোজা। পলাশের চোখ দেখানো হয়ে গেছে, কিন্তু প্রায় অনেকটা সময় লেগে গেল, 12:30 মতো বেজে গেছে। তো আমরা ভাবলাম বাইরেই কিছু খাওয়া দাওয়া করে একবারে ঘরে ঢুকবো। তার কারণ একবার ঘরে গিয়ে আবার খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে অনেকটা সময় লেগে যাবে। কিছু জিনিস আছে যেগুলো একদম না নিলেই নয়, সেগুলো একদম কেনাকাটা করেই আমরা ঘরে ঢুকবো। তো আমরা এখানে চলে এসেছি এখানকারই একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেটা খাবারের টেস্টগুলো অসাধারণ হয়। আজ পর্যন্ত এদেশে আমি যত জায়গায় খেয়েছি, এখানকার খাবার আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তো আমি নিয়েছি এখানে একটা প্লেন ধোসা, আর পলাশ এখানে একটা কম্বো ডিশ নিয়ে নিয়েছে, যার মধ্যে সব কিছুই থাকে। আর ছেলের জন্য নিয়েছি একটা উত্তাপ্পাম। উত্তাপ্পামটা ওর জন্য হেলদি বলেই নিয়েছি। চাটনিগুলো যদিও ও খেতে চায়, খুবই ঝাল, এখন খুবই ঝাল খেতে চায়, কিন্তু আমরা ওকে দিই না। নারকেলের চাটনিটা দিয়ে সুন্দর বেশ খেয়ে নেয়। অল্প একটুই খাবে, যেটুকুনি খেলে ওর পেট ভরে, বাকিটা ওর বাবাই খাবে। কিন্তু আর আমার জন্য নিয়েছি একটা স্পেশাল কফি। এখানকার কফিটা একদম বেস্ট। কর কর। কি বলছে পাপা, কি বলছে? আসি নুন। না না, 1 year যেটা। বাবা কর 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 বাবা। I should know. এক নম্বর দুটো দুটো। বাই নো বাবা, নো বাবা, নো I should know. বাবা নো। কোন টিস্যুগুলো নেবো? এগুলো এটাই নি না? এই দে আমরা এটা নিই। দেখ, এটা প্যাকেটটা ছেঁড়া, এটা ভালো। আর ছিঁড়েই তো নিতে হবে না, কিন্তু তাও দেখতে কেমন লাগে না? বাবা কোথায়? What is this? This is tissue. Tissue paper, Papa. তোমার আছে তো পাপা গাড়িতে, সেম কালারের একটা তোমার বল আছে বাড়িতে। তোমার আছে সোনা? ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও।
ಹಾಕು ಮೊದಲ ಬ್ಯಾಟ್ ಬಾಲ್ ಬಂದಿದೆ ಚಲೋ ಲೆಟ್ಸ್ ಗೋ আমি এসেছি একটা সোফা কভার নিতে, কিন্তু যতবারই আমি এখানে আসি ততবারই এই হোম ডেকোরের জায়গাটাতে এসে আটকে যাই আর ভাবি আমার ছেলেটা কবে বড় হবে আর আমি আবার আগের মতো ঘরটা সুন্দর করে সাজাবো। খুব একটা তফাৎও নেই কিন্তু আমাদের দেশের সাথে এখানকার জিনিসপত্রের। প্রত্যেকটা জিনিস তুমি 1 পাউন্ড থেকে 50 পাউন্ডের মধ্যে পেয়ে যাবে, মানে 100 টাকা থেকে 5000 টাকার মধ্যে পেয়ে যাবে। তোমার রেঞ্জের মধ্যে তুমি জিনিসপত্র এখানে পেয়ে যাবে। ওই পালতোলা নৌকা দুটো দেখো কি সুন্দর লাগছে দেখতে। দাম কিন্তু খুব একটা বেশি না, একটা ওই 8 পাউন্ড মতো আর একটা ওই 3 পাউন্ড মতো, মানে 700 টাকা আর 300 টাকা মতো। এর থেকে কমে কিন্তু দেশেও এখন আর কিছু পাওয়া যায় না। ওই যে বকগুলো কিন্তু 4 পাউন্ড, মানে 400 টাকা মতো। আর এই যে নিচের গাছগুলো দেখছো, এই গাছগুলো 3000 টাকা করে। এটা হয়তো একটু বেশি দেশের থেকে। আর এই যে টেবিল ল্যাম্পগুলো 700 টাকা মতো হবে দেশের। সব জিনিসই মোটামুটি তোমার দেশের সাথে মিলই আছে, খুব একটা যে আকাশ পাতাল তফাৎ এমন কিন্তু। এই যে এই মোমদানিগুলো, এইগুলো যেমন 1.99, মানে ওই 200 টাকা মতো। আর উপরেরগুলো 2.99, মানে 300 টাকা মতো। এই জিনিসটা কত সুন্দর দেখো, টুকটাক জিনিস রাখার জন্য কিন্তু খুব সুবিধার। কানের দুলটা, হাতের চুড়িটা, মাথার ক্লিপটা এদিক ওদিক খুলে রাখি, সময় খুঁজে পাই না, সেগুলো রাখার জন্য কিন্তু খুব সুবিধার। কিন্তু এত বড়টা ঠিক আমার লাগবে না, এর থেকে ছোট যদি একটা পাই তাহলে একটা নেব। এটা দেখো, এটা কিন্তু আরও সুন্দর, ডিজাইনটা একটু বেশি বলে দামটাও কিন্তু একটু বেশির দিকেই আছে, প্রায় 1900 টাকা মতো। এই যে পেয়েছি ছোটোটা 6.99, মানে ওই 700 টাকা মতো। বাজেটের মধ্যেও আছে আর আমার কাজও মিটে যাবে। দাঁড়াও, এটা একটা নিই। আস্তে 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 পড়ে যাবে পাপা। গুড জব, হাই ফাইভ পাপা, হাই ফাইভ, হাই ফাইভ। এবার ঘরে এসে এখন আবার আমি যাচ্ছি, আমাদের ঘরের কাছে একটা ইন্ডিয়ান দোকান আছে, যেটা খুব সুবিধা হয়েছে আমার। দুধ, পনির, ডিম এগুলো সব ফুরিয়ে গেছে। আরও কিছু ইন্ডিয়ান শাকসবজি যেগুলো সবসময় টেস্কোতে পাওয়া যায় না, সেগুলোই আনতে যাচ্ছি। ছেলেটা ঘুমিয়ে গেছে, তো ওর বাবাকে বললাম একটু দেখতে। ওর বাবা এখন আর বেরোতে পারবে না, কারণ অফিসের কাজগুলো আছে, ওগুলোও করতে হবে।
নেব একটু পোস্ত। পোস্তটা কিন্তু তুমি এখানকার সুপার মার্কেটগুলোতে পাবে না, তার জন্য তোমাকে ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি দোকানে যেতেই হবে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে পোস্তর দামটা একটু বেড়ে গেছে। 100 দাম এখানে এখন 4.89 মানে 490 টাকা মতো। আমাদের দেশে এখন পোস্তর দাম কত তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। সবজির অবস্থাও এখানে বেহাল, সব প্রায় ফাঁকা। আসলে 3টে বেজে গেছে তো সব ফাঁকা হয়ে গেছে, ওর জন্য ওরা আমায় বললে একটু ওয়েট করো, নতুন প্যাকেট খোলা হবে। কিন্তু আমার তো ওয়েট করলে চলবে না। পলাশ ফোন করেছিল, ছেলেটা কান্নাকাটি করছে, বাড়িতে যেতে হবে, পরে আবার আসতে হবে। টেস্কো থেকে এনেছি একটু কিচেন টিস্যু আর শ্যাম্পু কন্ডিশনার আমার জন্য। আমার চুলটা খুব রাফ হয়ে গেছে, ইদানিং কিছুই শ্যুট করে না, তো কয়েক মাস ধরে এটা মাখছি। এখন রেজাল্ট তেমন পাইনি, দেখি কি হয়। ছেলের জন্য নিয়ে এসেছি 2টো সিরিয়াল। সাধারণত আমরা ঘরে তৈরি সিরিয়ালই খাওয়াই, তবে এটা ঘরে রাখা থাকে, অনেক সময় ভুলে যাই তো বানাতে, তখন এটাই দেওয়া হয়। আর অ্যাভিনো কিডস এনেছি ছেলের জন্য, ওরও ড্রাই স্কিনের সমস্যা খুব। ডাক্তার যদিও ওকে একটা আলাদা সাবান দিয়েছে, কিন্তু মাথার জন্য এটাই ব্যবহার করি। চুলটা যদিও ঠিকই আছে, কোনো সমস্যা নেই, কিন্তু স্কিনটা খুব রাফ হয়ে গেছে। আর নিয়ে এসেছি একটু খেজুর। খেজুরটা সাধারণত আমি ইন্ডিয়ান দোকানটা থেকেই আনি, ওখানে একটু সস্তা পড়ে, কিন্তু ইদানিং দেখছি ওরা খুব একটা ভালো খেজুর আনছে না, তাই এটা টেস্কো থেকে নিয়ে এলাম। এটা দাম নিয়েছে 5 পাউন্ড মানে ওই 500 টাকা মতো। ইন্ডিয়ান দোকানটা থেকে আমি নিয়ে এসেছি একটু মেথি প্যারা, একটুখানি তন্দুরি রুটি আর একটু খাঁকড়া। এই তন্দুরি রুটিটা আমি স্পেশালি পলাশের জন্যই এনেছি, ও রাতের বেলা মাঝে মাঝে খিদে পেয়ে যায় সিনেমা দেখতে দেখতে, তো এবার থেকে এটাই সেঁকে দেবো। আর নিয়ে এসেছি একটু মেথি পুরি। এই ধরনের খাবারগুলোতে আমার মেথির টেস্টটা খুব ভাল লাগে, তাই জন্য এই ধরনের জিনিস আনলে আমি মেথি ফ্লেভারেরই জিনিসগুলো আনার চেষ্টা করি। আর নিয়ে এসেছি একটু তিলের নাড়ু। এই তিলের নাড়ুটা আমার খুব পছন্দের। একটু গুড় বাদাম নিয়ে এসেছি। গুড় বাদামটা আমাদের দুজনারই খেতে খুব ভালো লাগে। আমার মনে হয় গুড় বাদামটা শুধু আমাদের দুজনারই না, অনেকেরই খেতে খুবই ভালো লাগে। কলার পাঁপড়টাও বেশ টেস্টি লাগে সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে। কারি পাতা নিয়ে এসেছি একটু। কারি পাতাটা পেতে গেলে তোমাকে ইন্ডিয়ান দোকানে যেতেই হবে, এই লোকাল দোকানগুলোতে কোনো মতেই তুমি কারি পাতা পাবে না। কালকে একটু চিড়ের পোলাও বানাবো, তাতে একটু দেবো, সেই জন্য একটু কারি পাতা নিয়ে এসেছি। ধনে পাতাটা খুব ফ্রেশ পেলাম, প্রথমে গিয়ে দেখলাম ধনে পাতাটা একদমই নেই, পরে দেখলাম অন্য জায়গায় ধনে পাতা রাখা আছে, খুব ভালো, ওখান থেকেই নিয়ে এলাম। পোস্তটা তো তোমাদের আগেই দেখালাম, আমি কিন্তু বড় পোস্ত নিয়ে আসি, বড় একটা প্যাকেটের পোস্ত নিয়ে আসি, কারণ ওটাই একটু পর্তায় পোষায়, ছোটো দুটোতে একটু দামটা বেশি পড়ে, কিন্তু এখানে বড় প্যাকেটটা ছিল না, কি আর করা যাবে। আর একটু জিরা পুরি নিয়ে এসেছি। জিরা পুরিটা কিন্তু এই মেথির পাশাপাশি জিরাটা ফ্লেভারটা খেতেও খুবই ভালো লাগে। তো চলো এখন এগুলো সব গুছিয়ে রাখি, জিনিসটা জায়গায় তুলে রাখি। দুধ আর পনিরটা তো আগেই রেখে দিয়েছি, এবার সবজিগুলো যেটুকুনি নিয়ে এসেছি ওপরে তুলে রাখি, আর এই জিনিসগুলো জায়গায় রেখে দিই। ইয়েস দাও তো। কবাডি 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 ধরত 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 ধাপ্পা। চলো চলো আবার এসে খেলবো, আবার এসে চলো বাই বাই। চলো চলো, হ্যাঁ 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 জুই বর্ডে, তুমি চলো চলো, পাপা চলে গেল, ও তো পাপা চলে গেল, চলো। ছেলেটাকে নিয়ে যাচ্ছি একটু চুল কাটাতে, জানি না কি করবে। আগের বার যা হুলস্থুল কাণ্ড করেছিল, ওই ঠান্ডার মধ্যে ও খালি গায়ে বাড়ি এসেছিল, সেই জামাটা আর কিছুতেই পরবে না। তবে আমি অনেক দিন ধরে চেষ্টা করেছি, অনেক কার্টুন দেখিয়ে চুল কাটা ব্যাপারটা একটু সড়গড় করতে, এখন জানি না ও কি করবে। ভালো নাম দিয়েছে না, বেবি আঙ্কেল। ওকে বেবি বলে ডাকে বলে বেবি আঙ্কেল। এখানে একজন থাকে যে ওকে দেখলেই হ্যালো বেবি, হাই বেবি বলে ডাকে, হোমলেস আর কি, তাকে বলছে বেবি আঙ্কেল, ওকে বেবি বলে ডাকে বলে। এখানকার সেলুনগুলোর এই কিড সেকশনগুলোতে এরকম গাড়ি ঘোড়া দেয়া থাকে, কোথাও কোথাও মোটর বাইক দেয়া থাকে বাচ্চাগুলো কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখার জন্য। আবার সামনে একটু কার্টুন চালানো থাকে, যেগুলো দেখতে দেখতে কিছুটা ভুলে থাকে।
কিন্তু এটার আবার হ্যান্ডেলটা ভেঙে গেছে, 14 বার খুলবে আর আমার হাতে ধরিয়ে দেবে। আর এটার তো আবার বাড়িতে একটা এরকম গাড়ি আছে, সেজন্য এগুলো নিয়ে খুব একটা ভুলেও থাকে না। আগেরবার সে এক বিশাল হুলস্থুল কাণ্ড, এই কান্নাকাটি। সে যে কেটেছিল সে চুলটা, সে খুবই অভিজ্ঞ ছিল, তাই জন্য কোনো রকম একটা সুন্দর শেপ দিয়েছিল ঠিকই, কিন্তু এবার কি করবে কি জানি, আমার সে ব্যাপারে একটা সন্দেহ আছে। যদিও আমি অনেক দিন ধরে ওকে একটু কার্টুন টাটুন দেখিয়েছি চুল কাটার ব্যাপারটা সড়গড় করার জন্য, অনেক কার্টুন এরকম চুল কাটাগুলো দেখায়, কিন্তু জানি না কি করবে। এই ঘোড়াটা দেখো কি সুন্দর, টকবক টকবক করার মতো। বললাম এটাতে চাপবি, বললো না, কারে চাপবো। ওইখানে নিয়ে যাও। তুমি ভয় পাচ্ছ? আচ্ছা, কোনো ভয় নেই, ঠিক আছে ঠিক আছে, কাটতে হবে না, কাটতে হবে না, না কোনো ভয় নেই, কোনো ভয় নেই। চান করাতে হবে, কালকেও চান করেনি। ঘরে নেই, ঘরে নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। শোনো, তুমি ভয় পাও না বাবা, না না না, ভয় নেই, কোনো ভয় নেই। আর কাটতেই হবে না চুল তোমাকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে চুলগুলো কবে কাটা হবে পাপা? না থাক, আগের বার তো তাও চুলটা কাটা হয়েছিল, এবার সেটাও হলো না। ওরাই বারণ করলো যে এখন চুল কাটতে হবে না, খুব একটা চুল বড় হয়নি, আর এরমভাবে চুল কাটা যায় না, কারণ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কেটে কুটে যেতে পারে। তো আমরা ভাবলাম থাক, আর চুল কাটাবো না, কিন্তু এত কাঁদছে সেই জন্য ওকে আর বাড়িও নিয়ে গেলাম না, আমরা পার্কে নিয়ে এলাম যদি একটু বলে, কারণ বাড়ি গিয়েও কাঁদবে। আগের বার প্রায় একটা দিন ও ফুপিয়েছে, চুলটা কাটা হয়ে গেছিলো ঠিকই, কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। আর একবার চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো। থাক, ও যখন কাটতে দিচ্ছে না, ভয় পাচ্ছে, তখন আর কিছু করার নেই। ফেক ফেস্টিভ্যাল লেখা আছে, এটা কি বলো তো? আমাদের ওখানে যেমন ফাংশন টাংশনগুলো হয় টিকিট কেটে আমরা সেগুলো দেখতে যাই, এখানেও ঠিক তেমন ওই ডিজে পার্টি টাটি হয়, মানুষ টিকিট কেটে সেগুলো দেখে বা এনজয় করে, সেটাকে এখানে ওরা বলে ফেক ফেস্টিভ্যাল। ইয়েস, বলো বলো শোনা, আসো 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 আসো, ওলে ওলে ওলে, আসতে, চলো চলো, পাপা ওই যে পাপা, যাও যাও পাপার কাছে যাও। পাপাটা কোনটি?
পার্কে এসে ছেলের কান্নাটা থেমেছে, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে আবার মনে পড়ে যাবে ওর। এখন ভুলে আছে ঠিকই, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে আবার মনে পড়ে যাবে। আগেরবারও তাই হয়েছিল, কিন্তু আগেরবার চুলটা কাটা হয়েছিল, এবার সেটাও হলো না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। গুড নাইট।